গাছের রিপোর্টিংয়ের মাটি কেন শুকিয়ে নিতে হয়? মনে করুন আপনি কোনো জায়গায় রাজ করছেন, সেখানে যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আবার যদি শত্রু থেকে থাকে তাহলে তাকে নিধন করতে হবে। ঠিক তেমনই আমরা মাটি তৈরি করার সময়ে সেই মাটিকে যদি শুকিয়ে না নেই, সেই মাটির মধ্যে যদি অপকারী ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা অন্য জীব বেঁচে থাকে বা অবস্থান করে, তাহলে তাকে নিধন করতে হবে। তবেই সেই মাটি হবে গাছের জন্য উপযুক্ত। আর এই শত্রুপক্ষকে নিধন করতে কিছু উপকারী ফাঙ্গাস, ব্যাকটেরিয়া মারা যাবেই। তাই প্রথমে মাটিকে কড়া রোদে কয়েকদিন ধরা শুকিয়ে নিলে অপকারী ফাঙ্গাস, ব্যাকটেরিয়া ও মাটিতে থাকা আগাছার বীজ সব ধ্বংস হয়ে যাবে। এছাড়া মাটি যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে মাটির ফোরাসিটি কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া মাটি যদি এঁটেল হয়ে থাকে তার জমাট বাঁধার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে যায়। আবার যদি মাটিতে বেশি ময়েশ্চার থাকে তাতে অপকারী ফাঙ্গাসের পরিমাণ বা অপকারী ব্যাকটেরিয়ার থাকার প্রবণতা কিন্তু বেশি লক্ষ্য করা যায়, যেমন ফুজারিয়াম। তাই এসব কারণের জন্যই মাটি তৈরির আগে সেই মাটিকে শুকিয়ে নিতে হয়। এটা ছিল একটি ছোট্ট টিপস। এ ধরনের নিত্য নতুন টিপস পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন।